আলাইকুম সকলকে নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি একটি স্পেশাল দিন উপলক্ষে করেছিলাম, কিন্তু এটা আগে আর আপলোড করা হয়নি। দিনটি ছিল ফারিকের জন্মদিন। সেদিন আমাদের আগে থেকেই প্ল্যান করা ছিল যে আমরা পাহাড়ি এলাকায় পিকনিক করব। তাই আমরা ভাবলাম যে কেকটা তাহলে বাসায় না কেটে ওইটা বাইরে পিকনিক যেখানে করব সেখানেই কাটি। আর সেদিন বাইরের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল। আমরা যেখানে যাব ওইটা আমাদের বাসা থেকে বেশ দূরে নয়, 1 ঘন্টার মতো সময় লাগবে। প্লেসটা ছিল ইতালির আমান্ডোলা সিটিতে। প্রথমেই চলে গিয়েছিলাম বেকারিতে, যেখানে ফারিকের কেকটা অর্ডার করে রেখেছিলাম। তারপর আমাদের ঘন্টা খানিকের মতো সময় লেগেছিল এখানে চলে আসতে। এখানে এসে মনটা ভালো হয়ে গিয়েছিল। অনেক বড় পাহাড়, খোলা নিরিবিলি ছিল প্লেসটা। আর আমার ব্লগগুলি দেখলে বুঝতে পারবেন আমি এমন একটু খোলা নিরিবিলি প্লেসগুলি পছন্দ করি, যেহেতু বাচ্চা আছে সাথে। ওদের জন্যই মেনলি এইসব জায়গাগুলোই বেশি ভালো লাগে, যেহেতু ওরা ছেড়ে দিতে পারি, ইচ্ছা মতো খেলতে পারে। লোকালয় বা গাড়ি চলাচল করে এমন প্লেসে গেলে তখন দেখা যায় ওদের অনেক বেশি কন্ট্রোল করে রাখতে হয়। ওদের এত ছেড়ে দিতে পারি না। আর এখানে আসার পর ওদের একদম ওদের মতো ছেড়ে দিয়েছিলাম। ওরা যা খুশি করেছে, অনেক বেশি খেলেছে আর অনেক এনজয় করেছিল। প্রথমেই আমরা কোথায় বসবো সেটা সিলেক্ট করে নেই, আর গাড়ি থেকে সব জিনিসপত্রগুলো নামিয়ে নিয়ে আসি। আর এখানে শুধু আমরাই না, অনেক বেশি ইতালিয়ান ফ্যামিলিও ছিল, কিন্তু আমরা যে পাশে বসেছিলাম ওই পাশে তেমন কেউ ছিল না, অন্যদিকে ছিল। তো গাড়ি থেকে নামতেই দুই ভাই একদম খেলা শুরু করে দিয়েছিল। No. Vieni. তো আমরা প্রথমেই এখানে টেবিল সেট করে নেই আর একটু বসার ব্যবস্থা করে নেই। আর এখন বসা নিয়েও ঝগড়া লাগিয়ে দিয়েছে দুইজন। তাদের এক সিটেই দুইজনকেই বসতে হবে। তো ফায়াস রাগ করে কোথায় যেন চলে যাচ্ছিল, আবার তাকে ডেকে নিয়ে আসলাম। তারপর জন্মদিন যেহেতু একটু সাজাবো, তো সাথে করে বেলুন, লেটার বোর্ড অনেক কিছু নিয়ে এসেছিলাম। বাচ্চারা খেলতে পারবে এমন কিছু এনেছিলাম। গাড়ি ছাড়া তো তাদের চলেই না, কিছু গাড়ি নিয়ে এসেছিল। আর আমি কিছু পেন্টিং করবে বাচ্চারা, এজন্য কালার নিয়ে এসেছিলাম। তো সবকিছু সাজিয়ে আগেই কেক কাটার প্রস্তুতি নিচ্ছিলাম, যেহেতু সকাল সকাল বের হয়েছে, বাচ্চাদেরও ক্ষুধা লেগেছিল। কেকের ডিজাইনটা ফারিক যেহেতু অনেক গাড়ি পছন্দ করে, একটা মোটর সাইকেল থিমে ছিল রিকিজু কার্টুনের ওপর। কেকের ডিজাইনের তুলনায়ও কেকটা খেতে অনেক বেশি মজার ছিল। বেকারির ফ্রেশ কেকগুলো অনেক বেশি মজার হয়। তারপর তারা বেশ কিছুক্ষণ খেলছিল। তারপর আমরা একটু বারবাকিউ করব দুপুরের জন্য। ফার্স্টে আমরা কয়লাটাকে ভালো করে জ্বালিয়ে নিচ্ছিলাম, আর ফায়াস অনেক বেশি এক্সাইটেড ছিল, সেও আমাদের হেল্প করছিল। আমি কিছু এখানে বিফ স্টেককে সল্ট ও পেপার দিয়ে ম্যারিনেট করে নিয়ে এসেছিলাম। একদম হালকা সিম্পল রাখলে এগুলোর টেস্টটা ভালো লাগে। গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে এটা একদম শক্ত হয়ে যায়। আর কয়লায় গ্রিল করা বিফের টেস্টটা অনেক বেশি বেটার হয়। তো আমরা গরম গরমটাই খেয়ে নিচ্ছিলাম, আর সাথে ছিল সালাদ। বাচ্চারা বিফ খাবে না, তো ওদের জন্য আমি একদম সকালবেলা উঠেই রান্না করে নিয়েছিলাম বিরিয়ানি। ওদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম, চিকেন বিরিয়ানি ছিল ওদের জন্য। আর এখানে আমাদের বিফ স্টেক। তো খাবারটা অনেক বেশি এনজয় করে খাচ্ছিলাম একদম নেচারের সাথে। আমাদের বরাবরই নতুন নতুন প্লেস, নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে অনেক বেশি ভালো লাগে। আমার বাচ্চারাও অনেক বেশি এনজয় করে, যে কারণে আমরাও সময় পেলে একটু বাইরে কোথাও ঘুরতে চলে যাই ওদের নিয়ে। আর ফুল দেখলেই ফায়াজ সব সময় আমাকে ফুল গিফট করে। তো ফারিকও এবার ভাইকে ফলো করে আমাকে ফুল দিবে। সে ট্রাই করে, কিন্তু তার ফুলটা পড়ে যায়, পরে আমার হাতেরটাই তাকে দেই। আর সে কি কাজটা করলো হোক, বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে, দিনটা অনেক ভালো কেটেছে। আর ফারিকের জন্মদিনটাও একটা স্মৃতি হয়ে রইল। হয়তো এই দিনগুলো বাসাতেই কেক কাটা হয়, এর চাইতে বাইরে একটু এমন প্লেসে কাটলে তখন দিনটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। আমরা একদম সকাল থেকে বিকাল পর্যন্ত ছিলাম, কিন্তু বিকাল হলে পাহাড়ি এলাকাগুলোতে দেখা যায় ঠান্ডা পড়তে শুরু করে। আমাদের ওইখানে এত বেশি ঠান্ডা না, কিন্তু এখানে ভালোই ঠান্ডা পড়ছিল। তো আমরা ভাবলাম চলে যাই। জায়গাটা এত সুন্দর ছিল যে আমাদের যেতেও মন চাচ্ছিল না, মনে হচ্ছিল আরো কিছুক্ষণ কাটাই, কিন্তু যেহেতু বাচ্চাদের ঠান্ডা লাগার একটা ব্যাপার আছে, তাই আমরা চলে যাই। পাহাড়ি এলাকাগুলোতে গেলে অনেক প্রাণী ও ফার্ম দেখতে পাওয়া যায়। তো এখানে ফারিক কিছু মুরগি দেখছিল, আর সে এগুলো দেখতে অনেক বেশি পছন্দ করে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।